আজকে আমি তোমাদের নিয়ে যাব কলকাতা থেকে 3 ঘন্টা দূরত্বে সুন্দর নির্জন সমুদ্র সৈকত বকখালি। একদিনে আপনারা বকখালি গিয়ে কোথায় থাকবেন, কীভাবে ঘুরে দেখবেন, কি ঘুরে দেখবেন, কি খাবেন, সমস্ত তথ্য থাকছে আমার এই ভিডিওতে। ভোর 4টের সময় আমি শিয়ালদা স্টেশন থেকে সাউথ লাইনের ট্রেন ধরে চলে আসলাম নামখানা। নামখানা স্টেশনের বাইরে 50 টাকা করে জনপ্রতি ভাড়া দিয়ে আপনারা চলে আসুন বকখালি। আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি বকখালির সুন্দর একটা হোটেল। আমার পেছনে দেখতেই পাচ্ছ হোটেল আশুতোষ। রুমটা আমি শেয়ার করছি 101 নম্বর রুম। এই হচ্ছে রুমে প্রবেশ করলাম। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, বিছানাটা বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন, দুটো বালিশ রয়েছে। তোমরা একসঙ্গে 3 থেকে 4 জন এই রুমে আরামসে থাকতে পারবে। এটা কিন্তু একটা নন এসি রুম, ফ্যান রয়েছে, লাইট রয়েছে। এখানে টি টেবিল রয়েছে, চেয়ার, আর এখানে হচ্ছে মোবাইল চার্জিং বা সুইচ বোর্ড। এখানে একটা বেশ ভালো জানালা রয়েছে, এখানে কিন্তু জামা প্যান্ট ঝুলানো হ্যাঙ্গার। এবার এই বাথরুমটা যদি তোমাদের শেয়ার করি, ওয়েস্টার্ন প্যাটার্নের টয়লেট রয়েছে, শাওয়ার, এখানে একটা ছোট্ট বেসিন রয়েছে, এখানে জলের বালতি মগ রয়েছে। এই হচ্ছে বাথরুম এবং রুম, দুর্দান্ত কোয়ালিটির একটা রুম। এই রুমের রেটের কথা যদি বলি, ভাড়ার কথা যদি বলি, সারা বছর কিন্তু একটাই রেট 300 টাকা 300 টাকা 300 টাকা। তো বন্ধুরা, ফাইনালি আমি কিন্তু অবশেষে বেরিয়ে পড়লাম একটা লোকাল সাইট সিনে। আর আমার এই শর্টস ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো বকখালি একদিনে তোমরা কি ঘুরে দেখতে পারবে, কত টাকা খরচ, তার মধ্যে কোথায় থাকছো, কি খাচ্ছ, তার ফুল ইনফরমেশন থাকবে আমার এই ছোট্ট শর্ট ভিডিওর মাধ্যমে। এই মুহূর্তে রয়েছে হেনরিজ আইল্যান্ডের প্রবেশদ্বার গেট, এটা টিকিট কাউন্টার। এখানে কিন্তু একজনের 10 টাকা করে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। আর এখানে কিন্তু সমুদ্রে নামা যাবে না, এখানে টোটো ভাড়াও কিন্তু ভেতরে 10 টাকা দিয়ে ঢুকতে হবে। ঠিক আছে। হেনরিজ আইল্যান্ডে প্রবেশ করার মুখে কিন্তু এখানে রয়েছে একটা কাঠের ব্রিজ, ভয়ানক দুর্দান্ত সুন্দর একটা ব্রিজ। এই ব্রিজটা কিন্তু পার করে সকলকে যেতে হবে ভেতরে। তো চলো, আমার সাইট সিনের মধ্যে এটি কিন্তু একটা সাইট সিন। আর এই কাঠের ব্রিজটা কিন্তু বেশ ভালো ভয়ানক। আর চারিদিকটা তোমরা দেখতেই পারবে, এখানে কিন্তু জোয়ারের সময় জল থাকে, ঠিক আছে, আর ভাটার সময় কিন্তু এখানে জল থাকে না। দেখো চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য, আর এই হচ্ছে রাস্তা। বকখালির সুন্দর একটা ভ্রমণের ডেস্টিনেশন হেনরিজ আইল্যান্ড। এখানে প্রবেশ করলাম, প্রবেশ করে দেখতেই পাচ্ছ সমুদ্রের বিশাল আওয়াজ পাওয়া যাচ্ছে এখান থেকেই। আর তোমরা যারা নিজেকে ভালোবাসো তাদের বলবো অবশ্যই ওই সমুদ্রের ধারে যাবে না, কারণ এখানে কিন্তু লেখাই আছে, সতর্কীকরণ দেওয়া রয়েছে, যেখানে সেখানে চোরাবালি থাকতে পারে। তাই তোমরা সাবধানে নিজের জীবনকে বিপদে ফেলে ওইদিকে যাওয়ার চেষ্টা করবে না। এইখান থেকে একটু ফটো নিয়ে তোমরা তোমাদের অন্য ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দেবে। আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি বকখালি সাইট সিনের হেনরিজ আইল্যান্ড দেখে, তারই পাশে রয়েছে ওয়াচ টাওয়ার, বানি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের টপে এই মুহূর্তে চলে এসেছি। টপ থেকে পাশে বিশাল বড় ম্যানগ্রোভ অরণ্য, সেটা একবার দেখো। এখানে কিন্তু দুটো চেয়ার রয়েছে, তোমরা কিন্তু এখানে এসে বসে টাইম কাটাতে পারবে। আর এইখান দিয়ে যদি আমি পাশের ম্যানগ্রোভ অরণ্যটা দেখাই, দেখো বিশাল বড়, মানে এতটা বড় তোমরা ধারণা করতে পারবে না, বিশাল বড়। আমি কিন্তু এই মুহূর্তে চলেছি বেনফিশ মৎস্য দপ্তর, বেনফিশ ফিশার। এইখানে দেখতেই পাচ্ছ প্রচুর বোট রয়েছে, এগুলো কিন্তু সব মাছের বোট। যারা সমুদ্রে মাঝি ভাইরা মাছ ধরতে যায় সেই সমস্ত বোট। এখানে এই ট্রলারগুলো সকালবেলায়, মানে সারা রাত মাছ ধরে সকালবেলায় এখানে চলে আসে, এসে এখানে মাছ খালি হয়ে আনলোড হয়। পরবর্তীতে এই মাছগুলোই আবার ক্যারেট করে পশ্চিমবঙ্গ সমগ্র স্থান তথা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় এখান থেকে মাছ। আর এখানে কিন্তু বেশ কম সস্তায় মাছ পাওয়া যায়, তোমরা কিন্তু এখান থেকে মাছ কিনতে পারো। চলে এসেছি বকখালির সবথেকে ভালো পরিষ্কার একটা সমুদ্র সৈকত, যেটা রয়েছে দেখতেই পাচ্ছ আমার পেছনে, দুর্দান্ত একটা সমুদ্র সৈকত। দেখো কার্গিল সি বিচ। এই কার্গিল সি বিচের ওইখানে যে একটা দ্বীপ দেখা যাচ্ছে, জুম করে দেখানোর চেষ্টা করি দ্বীপটা, এটা কিন্তু মৌসুমী দ্বীপ। আর এই দিকে রয়েছে এটা কিন্তু জম্মুদ্বীপ। জম্মুদ্বীপে যাওয়া যায় না, মৌসুমী দ্বীপে কিন্তু যাওয়া যায়, তোমরা যেতেই পারো। ঘুরতে ঘুরতে কার্গিল সি বিচ দেখে আমি এখন চলেছি ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জে এখানে সুন্দর একটা মন্দির রয়েছে, সেটা একবার তোমরা দেখো। এই যে ফ্রেজারগঞ্জের মন্দির, আর এই মন্দিরটা হচ্ছে গঙ্গা মন্দির। আর সামনেই রয়েছে বহু পুরনো একটা বেগম সাহেবের বাংলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে চলো। আমি কিন্তু এই মুহূর্তে এই ফ্রেজারগঞ্জে যে বাঁধটা তৈরি হয়েছে, নবনির্মিত বাঁধ, 1-1.5 বছর হলো, এই বাঁধের ওপরে চলে এসেছি। বাঁধের ওপর থেকে পেছনের সমুদ্রের যে একটা অসাধারণ রূপ, সেটা দুর্দান্ত লাগছে। দেখো এই হচ্ছে নবনির্মিত বাঁধ, আর সমুদ্র এত সুন্দর, উত্তাল সমুদ্র, এখানে বিভৎস পরিমাণে হাওয়া রয়েছে।
আর এই হচ্ছে বহু প্রাচীন একটা বাংলো, বেকন সাহেবের বাংলো, দেখতেই পাচ্ছ বেকন সাহেবের বাংলো। এই বাংলোটার এখন বর্তমানে বাদটার জন্য কিন্তু বেঁচে যাবে, মানে ভালো থাকবে আর কি, নাহলে এই বাংলোটা ভাঙতে ভাঙতে প্রায় শেষ। সমস্ত লোকাল সাইট সিন করতে করতে বকখালি সমুদ্র সৈকতের সামনে, আর এই বকখালি সমুদ্র সৈকতে পৌঁছেছি এখন দুপুর 1টা বাজে, বিভৎস রোদ। এখানে কিন্তু দুপুরবেলায় মার্কেট প্রায় বন্ধ। আমি কিন্তু এইখান দিয়ে চলে আসলাম, আর এই হচ্ছে বকখালির মেন যে সমুদ্রের সৈকতের বাজার। সন্ধ্যাবেলায় কিন্তু এখানে প্রচুর দোকান স্টল খোলে, তোমরা এখান থেকে অনেক কিছু মাছ থেকে আরম্ভ করে ফুচকা আইসক্রিম সমস্ত কিছু খাবার পেয়ে যাবে। আর এখন যেহেতু ভাটার সময় জল অনেক দূরে, এখানে কিন্তু জল চলে আসে সন্ধ্যাবেলায় একদম কাছে, ঠিক আছে? তোমরা এখানে সন্ধ্যাবেলায় চেয়ার ভাড়া নিয়ে বসতে পারবে, খুব সুন্দর লাগবে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বকখালির বুকে সবথেকে ভালো খাবারের হোটেল। হয়তো অনেকে খেয়েছেন, অনেকে খাননি, তাই যারা খাননি তাদের সুবিধার্থে এই ভিডিওটা। একদম এই হচ্ছে বাস স্ট্যান্ডের উল্টো দিকেই রয়েছে বনশ্রী হোটেল, দেখতে পাচ্ছি। এই বনশ্রী হোটেলে আজকে আমি খাওয়া দাওয়া। তো চলো, এখানে কিন্তু বিরিয়ানি, রুটি, দুপুর, সকাল, রাত সমস্ত টাইমের খাবার কিন্তু এখানে পাওয়া যায়। এই হচ্ছে দুপুরে খাওয়ার মেনুতে এই সমস্ত আইটেমগুলো পেয়ে যাবে, তোমরা কিন্তু খাবার দেখে বুক করবে। এই হচ্ছে দুপুরের 90 টাকার মেনু, দেখতে পাচ্ছ। ভাত, আলু ভাজা, স্যালাড, পেঁয়াজ, লেবু। এখানে হচ্ছে ডাল রয়েছে, আলু পোস্ত রয়েছে, পাঁপড় ভাজা, চাটনি, এই একটা শুক্ত। তোমরা কিন্তু চাটনি, পাঁপড় ভাজা সমস্ত কিছু এখানে আনলিমিটেড পেয়ে যাবে 90 টাকা। যদি মাছ ভাত বা অন্য কিছু না, সমস্ত কিছু মেনু দেখে তোমরা নিয়ে যাবে। খাবারের কোয়ালিটি ফার্স্ট ক্লাস, এখানে তোমরা অবশ্যই খেতে পারো। বকখালির মধ্যে সবথেকে ভালো একটা খাবারের হোটেল বনশ্রী। তো ফাইনালি আমি আজকে আমার এই শর্টস ভিডিওটা এখান থেকেই শেষ করব। আমি যেহেতু একদিনের জন্য এসেছিলাম বকখালি ঘুরতে, তাই আমি আবার দুপুরে একটু রেস্ট নিয়ে অটো করে 40 টাকা ভাড়া দিয়ে চলে আসলাম নামখানা স্টেশন। এখান থেকে আমি ট্রেন ধরে চলে যাবো আমার বাড়ি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেশন ভালো লাগে, তাহলে অবশ্যই তোমার ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো যারা বকখালি আসছে। চলো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। তো তোমরা সবাই গুড নাইট।